জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জামায়াত ইসলামী। সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে প্রথমবারের মতো স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানানো দলটি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারাও। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা জানানো শেষে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে ছিলেন কেন্দ্রীয় নেতারাও। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, নৈতিক দায়িত্ব থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আচার পালনে শ্রদ্ধা জানিয়েছেন তারা। প্রত্যয় ব্যক্ত করেন অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার। আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার। সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম আমাদের বীরদের প্রতি, শহীদদের প্রতি। আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শ্রদ্ধা জানানো শেষে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, ৭১ এবং ২৪-এর চেতনায় বাংলাদেশকে গড়তে কাজ করবেন তারা। আমাদের ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। এরপর আক্তার হোসেনের নেতৃত্বে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় এনসিপি। দলের নেতারা দ্রুত সংস্কার বাস্তবায়নের দাবি জানায়। আজকে স্বাধীনতা দিবসে আমরা যেমন বীর শহীদদের আমরা স্মরণ করি, তেমনইভাবে বীর শহীদদের আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক যে বাংলাদেশ, সেই বাংলাদেশ রক্ষার শপথ নিয়ে আমরা অগ্রসর হতে চাই। আজকে স্বাধীনতা দিবসে সংস্কারকে বাস্তবায়নের আমরা আহ্বান জানাই। সাগর মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।